আমি অমিতেন্দ্র। নমস্কার, আমি অমৃতা মুখার্জি। আমি সৌর্যেন্দ্র মুখার্জি। তো আমরা এই ন্যাচুরাতে, নিউ আলিপুর ন্যাচুরাতে এই ফ্ল্যাটটা কেনার পরে যখন আমরা এটার জন্য ইন্টেরিয়রের জন্য ভাবছিলাম, তখন আমরা অনেক কিছু অপশান ইভ্যালুয়েট করছিলাম। এটা করতে করতে আমরা বিভিন্ন রকম ওয়েবসাইটে গেছি, ভিজিট করেছি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিজিট করেছি, অনেক ইউটিউবে ভিডিও দেখেছি। তো বিশেষ করে ম্যাডামের অনেক ইনপুট ছিল, আমাদের রিকোয়ারমেন্ট ছিল অনেক কিছু ইনিশিয়ালি। তো সেগুলোকে আমরা কি করে আমাদের এই ছোট ফ্ল্যাটের মধ্যে অ্যাকোমোডেট করতে পারি, সেই নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করছিলাম। তো তারপরে এলো যে কারা এটা এক্সিকিউট করবে। আমাদের তো প্ল্যান অনেক কিছু ছিল। তো কিছু নাম এভালুয়েট করতে করতে তারপরে আমরা এই লাক্সারি হোমসের নামটা পেলাম। তো আমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করলাম। তো ইনিশিয়ালি আমার একটু ডাউট ছিল, তো আমি তারা কি প্রজেক্ট করেছে, কি প্রজেক্ট করেছে, আমরা কিছু সাইট ভিজিট করলাম, তার সঙ্গে কথা বলে প্রথম থেকে তার সঙ্গে কথা বলার পরে এই আরুষের সঙ্গে আমি খুব ভালো কানেক্ট করতে পারলাম। আমার কেন জানি না মনে হলো যে এই ছেলেটাকে টাচ করা যায়। এবং আমারও মনে হয়েছে আমার যা রিকোয়ারমেন্ট ছিল সেগুলো তার সাথে কোলাবোরেট করে সে এমন একটা জায়গায় নিয়ে আসবে যে হ্যাঁ আমারটাও থাকলো, তারটাও কিছু ইনপুট রইলো, কিন্তু জিনিসটা তৈরি হয়ে গেল। এই রিকোয়ারমেন্টগুলো সবার কাছ থেকে পাওয়াটা খুব অসুবিধাজনক। মেনলি আমাদের যেটা প্রবলেম হচ্ছিল যে আমাদের এই ফ্ল্যাটটার মতো করে আমাদের কাস্টমাইজড ভাবে জিনিসটা করতে হতো। তো সেই জিনিসটার ক্ষেত্রে আমরা আরুষের থেকে অনেক ভালো ইনপুট পেয়েছি। আমাদের রিকোয়ারমেন্ট ছিল, আরুষ সেগুলোকে ডিরেক্ট বলেছে না দাদা এটা এভাবে করা যাবে না। শুধু করা যাবে না নয়, ও বলেছে কিভাবে করা যাবে সেটা, সেই সলিউশনটা তার সঙ্গে আরুষ দিয়েছে। আর আরেকটা জিনিসও ছিল যে আমাদের এই কিছু কোর মেটেরিয়াল নিয়েছিল, যেটা জেনারেলি কি হয়, ইন্টেরিয়ার তো হয়ে যাচ্ছে, বাইরে থেকে খুব ভালো দেখতে লাগে, কিন্তু ভেতরে কি কি থাকছে না থাকছে সেগুলো আমাদের যেমন রিকোয়ারমেন্ট ছিল এই কিচেনে যেমন বিডব্লিউপি টাইপের দিতে হবে। এবং ও বলেছিল যে ল্যামিনেট কি যাবে বা অন্য কোনো মেটেরিয়াল যাবে কিনা, কোথায় কোথায় কি কি দেওয়া দরকার বলেছিল না। আরুষ সব জায়গায় নিজের ইনপুট দিয়েছে এবং ব্যাক অ্যান্ড ফোর্থ অনেক ডিসকাশন হয়েছে কোথায়, কারণ বাজেটও একটা ম্যাটার করে। বাজেট এবং তার সঙ্গে কোনটা ঠিক হবে সেই নিয়ে অনেক লং ডিসকাশন করেছি আমরা। কখনো আমার পছন্দ হয়েছে, হয়নি, কখনো আরুষের পছন্দ হয়েছে বা হয়নি আমাদের কথা। কিন্তু আলটিমেটলি যেভাবে এক্সিকিউট করেছে আরুষ, সেটা তো এই পুরো ফ্ল্যাটটা দেখলে বোঝা যাবে যখন পুরো জিনিসটা দেখবেন। আমাদের মতানৈক্য হয়েছে, কিন্তু সেটা কখনোই মনোমালিন্যতে যায়নি, কারণ সেই জায়গাটাই সে দেয়নি। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমার যা যা দরকার ছিল সেইগুলো করা যাবে, কোনটা করা যাবে এবং কোনটা করা যাবে না, বা যদি অন্য কোনো অল্টারনেটিভ ওয়েতে করা যায় সেটা কিন্তু দিয়েছে, এবং প্রতিটা জিনিস পছন্দ হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যেটা আমি ফিল করেছি এই পুরো প্রজেক্টটাতে, সেটা হচ্ছে ওর ট্রান্সপারেন্সি। ইচ অ্যান্ড এভরি জিনিস কোথা থেকে কেন হবে, কোনটার কত কষ্ট হবে, এটা এতটাই ট্রান্সপারেন্ট ছিল আমার কাছে। তো একটা সময়ের পরে আমি ওকে জিজ্ঞেস করেই ছেড়ে দিয়েছি যে এর জন্য কি কষ্ট লাগবে, কারণ আমি জানি ও যেটা দেবে তার থেকে বেস্ট প্রাইস হতে পারে না। এবং এটাও ঠিক, আমরা নিজেরা খানিকটা দেখেছিলাম, এর আগে তো একটা বেসিক আইডিয়া থাকেই প্রত্যেকের। তাছাড়া ও বলেছিল তুমি যখন যাচ্ছ এই জায়গাগুলোতে একবার দেখে নেবে এইগুলো কিরকম দাম পাচ্ছ, এবং আমরা তারপরে বলেছিলাম যে এই পাচ্ছি, তুমি কত করতে পারবে। সে কিন্তু আমাদের মার্কেট প্রাইসের থেকে অ্যাটলিস্ট আমাদের থেকে যা নিত তার থেকে অনেক কম দামে পেয়েছি সেই জিনিসগুলো, এবং প্রতিটা জিনিস আমরা যা দেখছিলাম তার থেকে ভালো পেয়েছি, এনে দিয়েছে আর কি ভালো। এরকমও হয়েছে যে যেগুলো গ্যাজেট, যেগুলো ইনিশিয়ালি প্যাকেজের মধ্যে ছিল না হয়তো, কিন্তু সেগুলো আমি যখন ওর সঙ্গে কথা বলেছি, ও বলেছে দাদা আমি অ্যারেঞ্জ করে দেবো এবং তোমাকে মার্কেট প্রাইসের থেকে কমেই দেবো। তো সেটা আমি পেয়েছি, এই হেল্পগুলো। কয়েকটা জিনিস আমাদের খরচা বাড়িয়ে দিয়েছে, যেমন আমাদের এই কার্টেন বা কিছু হাইড্রোলিক বা এই ধরনের লাইটিং এর প্যানেলিং যেগুলো যেগুলো আছে, কিছু আমরা বলেছি, কিন্তু বেশিরভাগটাই তারা বাড়িয়ে দিয়েছে, কিন্তু প্রতিটা জিনিস পছন্দ হয়েছে। না, বাড়িয়ে দিয়েছে কি, ও তো এক্সাম্পল দেখিয়েছে আমাকে, সেটা আমার পছন্দ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু ভালো লেগেছে না, সেটা তো লাগছে। ও যেগুলো দেখিয়েছে বা সাজেস্ট করেছে সেগুলো এতটাই আমার কাছে কনভিন্সিং লেগেছে এবং চোখে লেগেছে, ওর বাইরে আর কিছু ভাবতে পারছি না। তো প্ল্যানিং থেকে শুরু করে একটা এক্সিকিউশন, লম্বা একটা প্রসেস, প্রতিটা জায়গায় ট্রান্সপারেন্ট ওয়েতে, এবং একটা সময় গিয়ে যখন ট্রাস্ট করতে পারছি যে তুমি যেটা তুমি সাজেস্ট করো, সেটাতে কিন্তু আরুষকে 100তে অ্যাটলিস্ট 110 তো আমি দেবই। এরকম কথা বলতে পারি যে এই জার্নিটার মধ্যে একটা ভালো ফ্ল্যাট হলো, এগুলো সব এই তো ঠিক আছে, কিন্তু তার সঙ্গে আমি একটা খুব ভালো ভাই পেলাম আমার। না, আমরা অবশ্য পায়েলের নামটাও করতে হবে, কারণ পায়েল বেরিয়ে যাচ্ছে এটা শুনে,
আমি পায়েলের নাম করছি না না, না, পায়েল। পুরো এক্সিকিউশনটা কিন্তু পায়েল করেছে। আরুষের সঙ্গে ডিসকাশন করেছি, প্ল্যানিং করেছি, কিন্তু এক্সিকিউশন পায়েলের নাম নিতেই হবে আমাকে সব এবং জায়গাতেই। সবথেকে বড় কথা হচ্ছে টাইমলাইনের ব্যাপারে আমি পায়েলকে বেশি ভরসা করেছি। আমাদের টাইমলাইনের থেকে একটু বেশি সময় লেগেছে। কিন্তু আমাদের তার মাঝখানে প্রচুর জিনিস ঢুকেছিল। মানে ইনিশিয়াল যা বাজেট এবং ইনিশিয়াল যা টাইমিং ছিল, তার থেকে পরে এত জিনিস ঢুকেছে, সেগুলোকে তার মধ্যে হয়ে গেছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি পেয়েছি। সবথেকে বড় কথা যা যেভাবে চেয়েছিলাম প্রতিটা জিনিস সেইভাবেই এসছে। তার থেকে ভালো হয়েছে। হ্যাঁ। তো মানে আমরা খুবই স্যাটিসফাইড, এবং মানে কেউ যদি আমার কাছে কোনো রেফারেন্স চায় তো আমি তো চোখ বুজে হুম, এই লাক্সারি হোমকে রেফার করব। মানে এটলিস্ট আমার বাজেট বা অন্য কোনো কিছু নিয়ে মেটেরিয়াল নিয়েও কোনো প্রবলেম নেই। ডিজাইন নিয়ে কোনো প্রবলেম নেই। আমাকে আসতে হয়নি, এটা সবথেকে বড় ব্যাপার। যে যা হয়েছে ফোনে হয়েছে, এই পায়েল এসছে, ভিডিও কল করেছে, একবার দেখে দিন বা করে দিন। এগুলো কিন্তু আমাকে অন্য কোথাও করতে হয়নি। মানে নিজে আসো, নিজে দেখো, অনেক জায়গাতেই তো হয়। সেইটা আমাকে ফেস করতে হয়নি। আর মন্দিরের কথাটা বললে না? হ্যাঁ, মানে এখানে সবথেকে যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল, এবং এত সুন্দর এক্সিকিউট করেছে আমাদের এই মন্দিরটা। এই মানে আমি রিয়েলি থ্যাংক ইউ টু লাক্সারি হোমস। আর মন্দিরের এগুলোতে পিউ ফিনিশ দিয়েছে, যার জন্য ফিনিশিংটা খুব ভালো এসেছে। ল্যামিনেশন নয়। কোনো জয়েন্ট বা কিছু বোঝা যাচ্ছে না, স্প্রে পেইন্ট। তো থ্যাংক ইউ জানিয়ে দিই এবার? থ্যাংক ইউ লাক্সারি হোম। থ্যাংক ইউ লাক্সারি হোমস। মানে যা হয়েছে, আরুষ, পায়েল এবং লাক্সারি হোমসের গোটা টিম সত্যি খুব ভালো কাজ করেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।